সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে একের পর এক ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চ পর্যায়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এসব ঘটনার পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত দেশবিরোধী নাশকতা। বিশেষজ্ঞদের মতে প্রতিটি ঘটনাই ছিল পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আমার দেশের ওই প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের যোগসাজশ চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। নাশকতার পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি: 1. রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, 2. বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা। বিমানবন্দরের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় এমন বড় ধরনের নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসেবে দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে মেট্রো রেলে নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি এবং সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় স্যাবোটাজ ঘটানোর পরিকল্পনা রয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গেল কয়েকদিনে একের পর এক 3টি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে। এই ধারাবাহিকতা শুরু হয় গত 14 অক্টোবর মঙ্গলবার। ওই দিন ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউন এবং সংলগ্ন পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই 16 অক্টোবর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে। ধারাবাহিক নাশকতার সর্বশেষ শিকার দেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি সেকশনের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার্গো শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত করতে হয়, যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর প্রভাব ফেলে। এ ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও তৎপর। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এটি চক্রান্তের একটি অংশ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় এবং অগ্নিকাণ্ডের ধরন দেখে বোঝা যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এ চক্রের মূল উদ্দেশ্য অর্থনৈতিক ক্ষতিসাধন, বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে অস্থিরতা তৈরি করা। নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো জানতে পেরেছে, ষড়যন্ত্রকারীরা কেবল বিমানবন্দরেই থেমে থাকতে চায় না, তাদের পরবর্তী টার্গেট হিসেবে মেট্রো রেলকে বেছে নেওয়া হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, আওয়ামী লীগের পতনের পর দলটির বহু নেতা দেশ থেকে পালিয়ে যান। তাদের পরিকল্পনা ছিল গত আগস্টে ব্যাপক নাশকতার মাধ্যমে দেশে ফেরা। ওই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা অক্টোবর-ডিসেম্বর মাসকে টার্গেট করে নাশকতায় নেমেছেন। গুরুত্বপূর্ণ নেতারা এখন দিল্লিতে পলাতক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করার সুযোগ পাচ্ছেন। গত 11 অক্টোবর ভারতের দিল্লিতে আসাদুজ্জামান খান কামাল ও নওফেল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এরপর থেকেই দেশে ভয়াবহ 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তানভীর আহমেদ, NPB।